গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাজ ব্লগ। বড়দের প্রণাম জানিয়ে ছোটদের ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা মর্নিং থেকে শুরু করলাম আর খুব তাড়াতাড়ি করে কাজ করে নিচ্ছি, কারণ আজকে এক জায়গায় যাব। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা তোমরা একদম স্কিপ না করে দেখতে থাকো। কোথায় যাব তোমাদেরকে তো অবশ্যই বলবো। সো দেখো, একদম উঠে প্রথমে টেবিলটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু সাদা কালারের টেবিলের কভার না প্রচণ্ড নোংরা হয়ে যায়, তাই আর কি একটু সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি। আর এই টেবিল কাভারটাকে সাইডটা নষ্ট হয়ে গেছে, আমার চিনি এটাকে শুকনা ঘাস ভেবে একবার চাবিয়ে দিয়েছিল। আর আর এগুলা কাজের মধ্যেও আমার আরও অন্য নতুন কাজও আছে, সেটা হচ্ছে আজকের থেকে যেহেতু ঘর রং করা শুরু হবে, তো ওই জন্য আর কি ওই রুমে যেগুলা জিনিসপত্র ছিল ওগুলো আর কি সব পরিষ্কার টরিষ্কার করে টোরে একবারেই আমি বের করব জিনিসগুলা। তাহলে যখন আবার জিনিসগুলো ঢুকবো তাহলে আমাকে আর খাটনি করতে হবে না, শুধু হালকা মুছে ঢুকাতে পারবো। তো দেখো, প্রথম এই টেবিলটা একটু মুছে নিচ্ছি। এটা মুছে নিচ্ছি কেরোসিন দিয়ে, কারণ যেহেতু অনেকটা পুরনো হয়ে গেছে টেবিলটা, তো ওগুলো না একটু পোকায় খায় যেটা বলে, সেটা আর কি ফুটো ফুটো হয়ে যাচ্ছে। তো আমি না একজনের ব্লগে দেখেছিলাম আর কি কেরোসিন দিয়ে নাকি কাঠের জিনিস মুছলে নাকি ভালো থাকে, তো ওই জন্যই মুছে নিচ্ছি। তারপরে দেখো, ঘরে কাজকর্ম সব শেষ করে যে রুমটা আজকে রং হবে, মিস্ত্রিও চলে আসছে, সব জিনিসপত্র বের টের করে দিয়ে। আর আজকে চলে আসছি ভাইয়ের স্কুলে সিলভার জুবলি আছে, সেই জন্য ভাইয়ের স্কুলে আসা হয়েছে। ইনভিটেশন ছিল আমাদের, ইনভিটেশন আমাদের বিকালবেলায় ছিল আর কি, ওই ধরো দুপুর আর কি 3টা সাড়ে 3টার থেকে শুরু হয়েছে। আমিও আস্তে আস্তে অনেকটা দেরি করে ফেলেছিলাম, কিন্তু টাইম বলেছিল একটা, আমি একটু দেরিতে আসছি, তাও আর কি শুরু হয়নি। আসার পর কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, আমরা জায়গা পাইনি নিচে বসার জন্য, পরে আমাদেরকে আবার উপরে যেতে হয়েছে। ওখানে গিয়ে বসছি, কিন্তু একদিকে ভালো হয়েছে জানো তো, গরমের মধ্যে নিচে চেয়ার ছিল কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর উপরে যখন আমরা গিয়ে বসছি ওখানে চেয়ারে বসেছি, কিন্তু ওখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়াও আসছিলো, আমাদের অত কষ্ট হয় না। আর আমরা খুব সুন্দর করে বসে সব প্রোগ্রাম শেষ অবধি দেখে আসতে পারছি। আর দেখো, প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় 7টা সাড়ে 7টায় বেজে গেছে। আর বুনুর প্রোগ্রামটা ছিল লাস্টে, আমরা প্ল্যানিং করে গেছিলাম কি বুনুর প্রোগ্রাম শেষ হয়ে গেলেই ওর ডান্সটা দেখে আমরা চলে আসবো, কিন্তু ওর প্রোগ্রামটাই সেকেন্ড লাস্টে হয়েছে। তো আর কি করব, পরে আর ওর প্রোগ্রাম হয়ে গেছে, তারপরে একসাথে আমরা সবাই বাড়ি আসি। আর আমি গেছিলাম যেহেতু ফ্যামিলিতে 2জন করে ইনভিটেশন ছিল, তো আমাদের ফ্যামিলি থেকে আমি আর আমার কাকি গেছিলাম, আর কোয়েল বুনুর মা গেছিলাম, আমরা 3জন আর কি গেছিলাম। আর দেখো, বাইরে যে যারা ডান্সাররা আবার ডান্স করবে, ওরা আউট অফ স্টেজ বাইরের সাইডে ডান্স করছে। দেখো কতটা ভিড়। তারপরে ওখান থেকে বাড়ি চলে এসে দেখি আমাদের ঘর তো ধরো পুরো রং করা হয়েও গেছে, যেহেতু দুপুর থেকে শুরু করছে, আর আমাদের রুমটা খুবই ছোট, অত টাইম লাগে নাই। আগের দিন প্রাইমার মারিয়ে রাখছিল, আর দুপুর থেকে শুরু করছে, তো ওই মোট 1-1.5 ঘন্টার মধ্যে রং করা হয়ে গেছে ঘর আর বাথরুমটা। এসে দেখছি কি মাম্মি আর ভাই মিলে আর কি নিচে যে রঙগুলা পাকাতে পড়েছিল ওগুলা পরিষ্কার করছে। তারপর আমিও ফ্রেশ হয়ে একটু চা খাইয়ে নিয়ে তারপর আমিও কাজে লেগে গেলাম, কারণ পরের দিন ভাইয়ের স্কুল আছে, আর ভাই সময় পাবে না। আর ভাই বাড়িতে না থাকলে আমার জিনিসপত্র নিয়ে এসে সব গোছগাছ করতে সমস্যা তো কি, আমি পারবোই না ধরতে গেলে। তো মা বললো চল রাত্রেবেলায় পরিষ্কার করে সব সেট করে নিই। তো ওই আর কি রাত্রেবেলায় পরিষ্কার করে নিচ্ছি, আমরা 3জন মিলে যেহেতু করছি তো ঝটপট হয়ে গেছে, কিন্তু বারান্দাটা করি নাই, কারণ বারান্দা খুবই নোংরা ছিল, তো অনেকটা রাত হয়ে গেছিলো। তো মাম্মি বললো শুধু ঘরটাই আজকে কর, বারান্দা না হয় কালকে সকালে করবি। তো ঘরটা পরিষ্কার করে নিয়ে ভাই বেডটা নিজে ঠিক করে নিল, আর আলমারি ড্রেসিং এগুলো সব ঢুকায় নিচ্ছে, আর আমি এদিকে টেবিলগুলো ভালো করে গোছগাছ করে নিচ্ছি। আর ভাইকে বলছি পর্দার যে পাইপগুলো ছিল ওগুলো খুলে রাখা হয়েছিল, ওগুলো আর কি আমার ভাই আর কি ভালো করে দরজাতে আর জানালাতে লাগাচ্ছে, কারণ ওগুলো আমার দ্বারা লাগানো একদম সম্ভব না। তারপরে দেখো লাগাই নিচ্ছে, তারপর সব সেটেড করে আমি এদিকে টুকটাক যেগুলো গুছানোর জিনিস ওগুলো গুছাই নিচ্ছি, আর মাম্মি ওদিকে রান্না করছে, আর আমাদের মোট গুছগাছ করতে করতে
অনেকটা রাত হয়ে গেছে। আর জানো তো, তোমরা যে ফোনে যে কালারটা দেখতে পাচ্ছ ওই কালারটা না, একটু লাইট আছে, বাট আমি হচ্ছে এই কালারটা চুজ করিনি। আমি একটু অন্য কালারই চুজ করেছিলাম, কিন্তু যখন ওখান থেকে বানায় নিয়ে আসছে কালারটা, তারপর মানে ওয়ালে পেন্ট করার পর দেখছি আরেক রকমের কালার হয়ে গেছে। আমি কোনো মতে এই কালারটা চুজ করি নাই। তো আমার একটু মনটা খারাপও হচ্ছিল কি একটু এতদিন পর, প্রায় আমরা এই ঘরে শিফট করেছি 1 বছর হতেই চললো, আরও 1-2 মাস আছে হাতে। এতদিন পর কালার করছি, তার মধ্যেও আমি নিজের মন মতন আর কি পছন্দের মতন কালার করতে পারলাম না। ওইটাই ভাইয়ের সাথে, ভাইকে বারবার বলছি কি আমি তোকে পাঠিয়েছিলাম, ওকে আর কি কালার দেখায়ও দিয়েছিলাম আমি, এটা আনবি, কিন্তু বাচ্চা মানুষ ও অত বুঝতে পারে নাই। দোকানদাররা তো বোঝোই, ওরা আর কি বাচ্চাদেরকে দেখলে যেরকম মানে তুমি বলে দিবা ওরকমই, একটু অন্য রকমের থাকলে চাপায় দেওয়ার চেষ্টা করে। তো ওটাই আর কি আমার ভাইয়ের সাথে হয়েছে। ওটাই আর কি ভাইকে চাপাই দিয়ে এই কালারটা পাঠাই দিছে। তারপরে আসার পর আমি দেখছিলাম বালতিতে অবশ্য, তখন একটু লাইট ছিল। যখন পুরোপুরি পেন্টিং হয়ে গেছে না, তখন এতটা ডার্ক হয়ে গেছে, আমার মনটা না ভীষণ খারাপ হয়ে গেছে। সো ফ্রেন্ড, তারপরে দেখো এইভাবে হচ্ছে সম্পূর্ণ ঘরটা গুছাই নিয়েছি। এই যে ঘরটা সব গুছানোর পর তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। সো ফ্রেন্ড, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও, একটা কমেন্ট করে দিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। টাটা, বাই বাই।